একদিকে যখন মা উড়ালপুলে বাইক দুর্ঘটনা, তখনই অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক বোঝাই বাস। তবে বাস যাত্রীরা তারা যে অভিযোগ করছেন যে নাকা তল্লাশির নামে গাড়ি দাঁড় করিয়ে তোলা আদায় করছিল পুলিশ, সেই কারণেই দুর্ঘটনা। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত জানার সঙ্গে। অমিত, পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। হ্যাঁ সুকন্যা, তোমাকে বলে রাখি, পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানার কলাবনী 16 নম্বর জাতীয় সড়কে ভোর রাতে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। যেটা জানা গেছে যে পশ্চিম বর্ধমান থেকে 18ই মার্চ তারা 70 জন যাত্রী নিয়ে বাসটি ছেড়েছিল পুরীর উদ্দেশ্যে। পুরী থেকে ফেরার পথে ভোর রাতে দুর্ঘটনার কবলে পড়ে কেশিয়ারি থানার 16 নম্বর জাতীয় সড়কের কলাবনীর কাছে নাকাতে। যেটা যাত্রীদের অভিযোগ যে এখানে পুলিশ নাকা তল্লাশির নাম করে পিকআপ ভ্যানটিকে আটকাচ্ছিল এবং সেখান থেকে তোলা তুলছিল, এবং সেই তোলা তোলার কারণেই বাসের যিনি চালক ছিলেন তিনি কিন্তু দেখতে পাননি এবং সামনে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছিল। হঠাৎই পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা মারে, সেই ধাক্কা মারার কারণেই কিন্তু সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং সেই ঘটনার জেরে দীর্ঘক্ষণ বাসের যাত্রীরা বিক্ষোভ দেখান, পুলিশকে ঘিরে ক্ষোভ উগরে দেন এবং তারপরেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জাতীয় সড়ক এর জেরে দীর্ঘক্ষণ যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। পরে যাত্রীদের বুঝিয়ে একটি অন্য বাসে করে আবার তাদেরকে কিন্তু পশ্চিম বর্ধমানের উদ্দেশ্যে পুলিশ রওনা করিয়ে দিচ্ছে একটি বাসে চড়িয়ে। যেটা অভিযোগ যে বারে বারে জাতীয় সড়কে দুর্ঘটনার কারণ কিন্তু পুলিশের এই তোলার জন্যই কিন্তু এই দুর্ঘটনা ঘটছে, এমনটাই কিন্তু বাস যাত্রীদের একাংশের দাবি। যদিও পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেনি, তারা জানিয়েছে যে বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনার কবলে বাস। ধন্যবাদ অমিত। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাসভবন থেকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধারের ঘটনায় দেশ জুড়ে তোলপাড় পড়ে গেছে। বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অটুট রাখতে এই ঝলসে যাওয়া নোট কার, কে রেখেছিল, কেন রেখেছিল, কে দিয়েছিল, এই সব প্রশ্নের উত্তর অত্যন্ত দ্রুততার সঙ্গে বের করা উচিত বলেই মত আইন বিশেষজ্ঞদের। যদিও গোটা বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন বিচারপতি বর্মা। নোট বিতর্কে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা তার সরকারি বাসভবন থেকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধারের ঘটনার তদন্তে ইতিমধ্যেই 3 সদস্যের কমিটি গড়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বিচারপতি যশবন্ত বর্মাকে আপাতত আদালতের কাজকর্ম থেকেও বিরত থাকতে বলা হয়েছে। আইনজ্ঞদের বক্তব্য, গোটা বিতর্কের দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত, সত্য সামনে আসা উচিত। তার কারণ, যশবন্ত বর্মা কোনো সাধারণ ব্যক্তি নন, দিল্লি হাইকোর্টের বিচারপতি। তার সঙ্গে বিচার ব্যবস্থার মান সম্মান, নিরপেক্ষতার প্রশ্ন জড়িয়ে রয়েছে। এটা একটি অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। টাকাটা এলো কি করে, কোত্থেকে এলো, কেউ কি রাখতে দিয়েছিল টাকা, সেটা একটা জিনিস। উনি 4 জন সুপ্রিম কোর্টের জাজকেই অ্যাপয়েন্ট করেছেন যে তারা সরেজমিন তদন্ত করবেন, তারা গেছেন ওখানে। এটা একটা জুডিশিয়ারির ওপর বিরাট স্লার। যদি প্রমাণ হয় তাহলে সিভিয়ারেস্ট অফ পানিশমেন্ট শুড বি গিভেন। অভিযুক্ত যদি কেউ হন, তাহলে যতক্ষণ পর্যন্ত না সেই অভিযোগ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই অভিযুক্তকে কাঠগড়ায় তোলাটা ঠিক না। তদন্ত শেষ হোক, তারপরেই করা যাবে। যদি আলটিমেটলি প্রমাণিত হয় যে না, উনি তার মধ্যে জড়িত নন, এই টাকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তাহলে আজকে যে ওনার সম্মানহানি হলো, সে তার তো কোনো ক্ষতিপূরণ হতে পারে না। বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অটুট রাখতে এই ঝলসে যাওয়া নোট কার, কে রেখেছিল, কেন রেখেছিল, কে দিয়েছিল, এই সব প্রশ্নের উত্তর অত্যন্ত দ্রুততার সঙ্গে বের করা উচিত বলেই মত আইন বিশেষজ্ঞদের। उससे लगता है कि ये बहुत इन्वेस्टिगेशन का मामला है। सिर्फ ट्रांसफर, सस्पेंड या टर्मिनेशन ये तो नहीं चलता है, लेकिन इसके बारे में क्रिमिनल प्रोसिक्यूशन भी हो सकता है। और हमारे पार्लियामेंट को ये तय करना होगा कि इस प्रकार अगर कोई न्यायाधीश जिसके बारे में, उनके बारे में इम्पीचमेंट प्रोसेस लाना क्या नहीं। দেশজোড়া বিতর্কের মধ্যেই গোটা বিষয়টিকেই ষড়যন্ত্র বলে দাবি করেছেন বিচারপতি যশবন্ত বর্মা। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।